পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ, যুদ্ধের জ্বালা যাই বলুন না কেন, একেবারে ভারতে গ্যাসের সংকটে পেটের জ্বালা দেখা দিয়েছে। সিলিন্ডারের অভাবে দেশের বিভিন্ন রাজ্যে সমস্যা ক্রমশ বাড়ছে। খাবারের দোকানে মেনুতে কাটছাঁট করা হয়েছে, মন্দিরের প্রসাদের পরিমাণেও কোপ পড়েছে। পরপর হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে, অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। রেস্তোরাঁ, ক্যাটারিং ব্যবসায় অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। এলপিজি সরবরাহে বেনজির সংকট দেখা দিয়েছে। রাজ্যে মা ক্যান্টিন বন্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। গ্যাসের সিলিন্ডার না পাওয়ায় মিড ডে মিলে শুধুই খিচুড়ি রান্না, হস্টেলেও রান্না বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ একাধিক সমস্যা দেখা দিয়েছে পশ্চিম এশিয়ায় এই যুদ্ধের ফলে। গ্যাস বুকিং নিয়েও সমস্যা তৈরি হয়েছে। হাসপাতালের ক্যান্টিন পর্যন্ত পৌঁছলো সিলিন্ডার সংকট। হোটেল, রেস্তোরাঁ থেকে মিষ্টির দোকানে কর্মীদের চাকরি যাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে। কাল থেকে ধরে নিয়ে মিষ্টির দোকান এবারে কিন্তু বন্ধ হতে শুরু করবে। इस तरह से अगर रहेगा तो दुकान बंद हो जाएगा, हम लोग बेरोजगार हो जाएंगे। এই যে আরো 2-4টে স্টাফ ছিল তারা এখন ছুটি দিয়ে দিয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, গত কয়েকদিন ধরেই কিন্তু এই গ্যাস সংকটের প্রভাব পড়েছে সর্বত্র। মিষ্টির দোকানগুলোতেও এর প্রভাব পড়েছে। ঐতিহ্যের নকুর মিষ্টান্ন ভাণ্ডারের ব্যবসাতে যার প্রভাব পড়েছে, অনেকগুলো পেট এই ব্যবসার সঙ্গে জড়িত। দোকান বন্ধ রাখতে চাইছি না, গ্যাস বাঁচাতে মালাইয়ের আইটেম বন্ধ করেছি, কড়া পাকের মিষ্টি তৈরি কমিয়ে দিয়েছি। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে জানালেন মিষ্টান্ন ব্যবসায়ী পার্থ নন্দী। মিষ্টিপ্রিয় বাঙালি বলছিলাম, নকুর নন্দী প্রতিনিধি এবং কর্ণধার পার্থ নন্দী এই মুহূর্তে স্টুডিওতে আছে। নকুর নন্দী স্থাপিত হয়েছিল 1844 সালে, ভাবতে পারেন? আমি পার্থবাবুর কাছে আসবো। পার্থবাবু, এই মুহূর্তের আজকের দিনে দাঁড়িয়ে মানে আপনাদের সংকটটা কীরকম? দেখুন, সত্যি কথা বলতে গেলে গতকালকে অবধি বুঝতে পারিনি। আচ্ছা, আজকে থেকে জিনিসটাকে বুঝতে পারছি যে সত্যি খুব সংকটে আছি। কেননা গ্যাসওয়ালা প্রথমে বলেছিল যে হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে, ওনারাও হয়তো ভাবতে পারেননি ব্যাপারটাকে। হ্যাঁ, আমরা নিয়েছিলাম কি কপাল জোরে, বিয়ের সিজনটা জাস্ট কেটেছে। মানে বলতে পারেন আজকে হচ্ছে রিসেপশনের লাস্ট ডেট। আচ্ছা, তো কপাল জোরে এটা বেরিয়ে গেছে। কিন্তু হ্যাঁ, রেগুলার একটা বিক্রি বাট্টা তো আছে, এতগুলো স্টাফ আছে। ঠিক। সব থেকে বড় কথা কি বলুন তো, শুধু দোকানটা শুধু নয়, অনেকগুলো কর্মচারী আছে, অনেক সাপ্লায়ার আছে, অনেকগুলো পেট, অনেকগুলো সংসার কিন্তু জড়িত। হ্যাঁ, সেইখানে দাঁড়িয়ে হুট করে যদি এরকম বন্ধ হয়ে যায় বা হয়ে যায় না, খুব সমস্যা, সবাই সমস্যার মধ্যে পড়বে, শুধু আমরা না। তো সেখানে দাঁড়িয়ে চেষ্টা করছি যতটা সম্ভব জিনিসটাকে মানে টেনে টুনে লম্বা করে দেওয়া যায়। এমনি ডেইলি আপনার কতগুলো সিলিন্ডার লাগতো? ডিপেন্ড করছে কাজের উপর। আচ্ছা, এটা পুরোপুরি ডিপেন্ড করছে কাজের উপর। আমরা মালাইয়ের আইটেমও বন্ধ করে দিয়েছি। আচ্ছা, পুরোপুরি বন্ধ, যেহেতু বেশিক্ষণ ধরে একদম। কেননা মালাই তৈরি করতে অনেকটা আগুন লাগে, মানে অনেকক্ষণ ধরে সিলিন্ডারটা জ্বলে। তো সুতরাং তাই জন্য মালাইয়ের আইটেম পুরোপুরিভাবে বন্ধ। বা যখন খুব নর্মাল হয়ে যাবে তখন না হয় আবার মালাইয়ের আইটেম তৈরি করব। হ্যাঁ, কড়া পাকের পরিমাণ কমিয়ে দিয়েছি, শুধু নরম পাকের ওপরই কনসেন্ট্রেট করছি যাতে লোকেরা অ্যাটলিস্ট কিছু পায়, সংসারগুলো অ্যাটলিস্ট যেন চলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।